হ্যাঁ, এখন ইনড্রাইভের নতুন স্কিম চালু করেছে যে রাইডের সাথে ওরা কিছু ওই বোনাস টাকা দেয়, মানে ওই বোনাস উবের দিচ্ছে। দেখো 13 কিলোমিটার 2.5 কিলোমিটার 105 টাকা। কোনো মানে হয়? ছ্যাবলামো, জাস্ট ছ্যাবলামো করছে উবের। আর পেছনে একটা জিনিস দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ উমেন মোবাইল টয়লেট। এটা একটা বাস 10.3 কিলোমিটার, 10.5 কিলোমিটারে 150 টাকা ফুল প্রফিট। আর যেটা দরকার সেটা পাই না। 30 থেকে 40 মিনিট 50 মিনিট ও নষ্ট করলাম। এর থেকে বাড়ি চলে গেলে এতক্ষণে বাড়ি গিয়ে চান করে খেতে বসে পড়তাম। 12টা বেজে যাবে আজকে। আমার তো 12টা বেজেই গেছে, খেতে খেতে 12টা বেজে যাবে। দেখো সিগন্যাল ব্রেক করলো, আমিও সিগন্যাল ব্রেক করলাম, ভাড়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর হ্যাঁ, গুড মর্নিং। কারণ আজকে আমি বিকেলবেলা না সকালবেলা বেরিয়েছি। আর আজকে হচ্ছে 28শে মে 2024, সময় মঙ্গলবার। আর সময় হচ্ছে 6টা বেজে 20 মিনিট। হ্যাঁ, সকাল 6টা। আমি বলেছিলাম ঠিকই যে আমি এখন থেকে বিকেলবেলা করে করছি, আর আজকে আমি সকালবেলা এলাম। কারণটা হচ্ছে যে লাস্ট দুদিন যারা কলকাতা থাকো তারা তো অবভিয়াসলি জানে যে লাস্ট দুদিন ধরে সাইক্লোন রেমাল এসেছে, মানে এসেছিল অলরেডি। তো বাংলাদেশ আর আমাদের কলকাতার সুন্দরবন বা আমাদের কলকাতাতেও খুব ভালোই মানে অবস্থা খারাপ করেছে। সো 26 তারিখ বিকেল, মোটামুটি ওই বিকেল মানে রাত্রি 10টা নাগাদ, রাত্রি 10টা থেকে 10:30 থেকে সেই যে বৃষ্টি পড়া শুরু হলো, একদম পরের দিন 27 তারিখ বিকেল 4টে-5টা পর্যন্ত বৃষ্টি পড়েছে। মানে তোমরা ধরে নাও যে 18 থেকে 19 ঘন্টা কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে গেছে। মানে রাত্রিবেলা তো মানে বিশাল ঝড় টর এসেছিলো। আর তারপরে যে বৃষ্টি শুরু হলো রে ভাই, তাহলে আর কমার কোনো চান্সই নেই। কী বৃষ্টি। মানে আমাদের ঘরের সামনে একটা পুকুর আছে, ওই পুকুরটা মোটামুটি বৃষ্টি হলেই মানে কন্টিনিউয়াস বৃষ্টি পড়লে ডুবে যায়। তো লাস্ট 3-4 বছরে ডোবেনি। মানে বুঝতেই পারছি এখন যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাই আর হয় না। সো এই বৃষ্টিতে মোটামুটি হাফ ডুবে গেছে। আর আজকে সকালবেলা বেরিয়ে গেলাম, কারণ উবেরে কিছু টার্গেট কমপ্লিট করার ব্যাপার আছে, 11খানা ট্রিপ নিতেই হবে। সো ওটার জন্য বেরিয়ে গেলাম। আর আজকে সকালবেলা এমনিও যেহেতু রোদ কম দেবে, কারণ দুদিন ধরে যা বৃষ্টি পড়লো, ওই জন্যই বেরিয়ে গেলাম। তো চলো আজকে সকালবেলা তোমাদের অবস্থা দেখানো যাক যে আফটার সাইক্লোন রেমাল কলকাতার কেমন অবস্থা, কোথায় কোথায় এখনও জল আছে আর কোথায় কোথায় জল নেই। আর জলে যাওয়ার অবভিয়াসলি ইচ্ছা নেই, তবুও যদি পেয়ে যাই। তো চলো প্রথমে তেলটা ভরতে হবে, কেন অনেক দিনই হয়েছে তেলটা ভরা হয়নি। তো 3-4 লিটার 5 লিটার তেল ভরে নেবো। আর অবভিয়াসলি ডিসকাউন্টেই তেলটা ভরবো, যেমন তোমাদের আগেও দেখেছি যে পার্ক প্লাস অ্যাপ থেকে। চলো তেলটা ভরিয়ে একবারে কাস্টমার পেলে দেখাবো, কারণ তেল ভরার আর দেখাচ্ছি না, কারণ অলরেডি তোমাদের 2বার দেখিয়ে দিয়েছি, 2বার যে কীভাবে পার্ক প্লাস অ্যাপ থেকে ডিসকাউন্ট নিয়ে তেলটা ভরি যাবে 7% ডিসকাউন্টে। চলো একবারে দেখা হচ্ছে কাস্টমার পেয়ে। টাটা। সো গাইস, বৌনি হয়ে গেছে, 2 কিলোমিটার দূর থেকে পেয়ে গেছি। শালিমার স্টেশনে যাবে উনি। মোটামুটি কত 102 টাকার মতো দেখাচ্ছিলো, আমি বার্গেনিং করে ওটা 132 টাকা নিয়ে গেছি। আর হ্যাঁ, এখন ইনড্রাইভের নতুন স্কিম চালু করেছে যে রাইডের সাথে ওরা কিছু ওই বোনাস টাকা দেয়, মানে ওই বোনাস টাকাটা আর কিছুই না, যখন ইনড্রাইভ থেকে ওই কমিশন কাটে, সার্ভিস ফি, কমিশন, ট্যাক্স, ওগুলো ওই বোনাস ফি থেকে ডিডাক্ট হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি টাকার মতোই বলতে পারো, রিয়াল টাকা। সো ওইটা মনে হয় 18 টাকা বা 20 টাকা দেবে, আর 132 টাকা মোটামুটি ওই ধরে টাকা ওই 150 টাকার মতো দিচ্ছে। আর দেখে না অলরেডি জল পেয়ে গেছি। আর পেট্রোল পাম্পে গেছিলাম, পেট্রোল পাম্প সকালবেলায় সবে চালু হয়েছিল। সো ওরা ওই ভাউচার অ্যাকসেপ্ট করছে না, আর ভাউচার ছাড়া আমি তেল নেবো না, কারণ পুরো ক্যাশ টাকা দিয়ে আমি তেল নেবো না ভাই। আর আমার অলরেডি তেল আছে, চিন্তা নেই। আর এইচপিতেও আমার 80 টাকা পড়ে আছে ওয়ালেটে, ওটাও ইউজ করতে হবে, ওটাও ফ্রিতেই পেয়েছিলাম ইউপিআই ট্রানজ্যাকশান করে। সো চলো প্রথমে কাস্টমারটাকে পিক করি, তারপর শালিমারে ছেড়ে দিয়ে আসি। তারপরে আমি বুঝতে পারছি না শালিমার থেকে এবার দাঁড়াতে হবে না পেয়ে যাবো কাস্টমার, ভগবান জানে। যদি কপাল ভালো থাকে তো বড় কাস্টমারই পেয়ে যাবো, আর না হলে দাঁড়াতে হবে। চলো। আর উবেরে সালা পেলাম না, এটাই হচ্ছে বড়ো প্রবলেম। উবেরে একটা পেয়েছিলাম,
কিন্তু সে তাহলে 3 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে হবে, আর 3.5 কিলোমিটার যাবে, 50 টাকা দেবে। এ ভাই রাস্তা খারাপ তো। ঠিক আছে চলো। ভাই দিন খারাপ হয়ে গেল। সকালবেলা এলাম 2 কিলোমিটার দূর থেকে, সেই চৌরাস্তা থেকে ভেতরের দিকে এসে শুনছি, এসে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আরেকজন নিয়ে যাচ্ছে। তখনই বুঝতে পেরে গেছি যে আমার কাস্টমারটাই, মানে 2 জায়গায় বুক করেছে, উবের টুবের সাথে বুক করেছে, কিছুক্ষণ আগে এসছে, ও পাঠিয়ে দিয়েছে। ফোন করলাম, আতাল বলুন, ফোন করলাম, বলছে যে আমি অন্যজন আগে এসে গেছে তাই চলে গেছে। কি বলবো, উবের দিচ্ছে দেখো 13 কিলোমিটার, 2.5 কিলোমিটার 105 টাকা। কোনো মানে হয়? ছ্যাবলামো, জাস্ট ছ্যাবলামো করছে উবের। এই দেখ কত কম টাকা। সাত কিলোমিটারে 52 টাকা। তো লাভটা কি? যদি তোমার ডিমান্ড জোন হয়, আলটিমেট ডিমান্ড তো কিছুই পাচ্ছি না। দূর কীরকম কপাল ভাবো, যেখান থেকে এসেছিলাম এক্স্যাক্টলি সেম জায়গায় আবার পেয়েছি, এবার উবের থেকে পেয়েছি, মানে প্রায় 1.8 কিলোমিটার দূরে এলাম, ক্যান্সেল করে দিল কাস্টমারটা। আবার ওখানেই যে যাচ্ছি এখন সেমই, ওখান থেকে এবার উবেরে পেয়েছি, তাড়াতাড়ি 5 কিলোমিটারে মানে 45 টাকা 46 টাকা দিচ্ছে, মানে লসের উপর লস। তার মধ্যে এই ঢপের রাস্তাটা। একটু খারাপ চালালেই স্লিপ খেয়ে পড়তে হবে, তাও আবার জলের মধ্যে। মানে এটাও যদি ক্যান্সেল করে দেয় তাহলে আর কিছু বলার নেই। हाँ हाँ OTP, हाँ हाँ मैं ही हूँ। या एक्टिवा लिखा हुआ है। हाँ हाँ वो वाला सर्विस में है। सेम नंबर? हाँ हाँ सेम ही नंबर, जस्ट एक अल्फ़ाबेट अलग, BQ and BU। भाई या पिन क्या है? 4790। 4790। देखो गाइस, लोकेशन डाला इधर और उतरा इधर, मतलब बहुत दूर। 50 पे कर दिया, कितना हुआ? 31, पता था। 20 रुपये एक्स्ट्रा मिल गया। चलो पिकअप का पैसा वसूल हो गया 2 किलोमीटर का। ओह और एक मिल गया जोधपुर पर। चलो ये कार फटाफट उबेर नाও, ঝপাঝপ উবের নাও, ঝপাঝপ। উবেরের টার্গেট কমপ্লিট করতে হবে ভাই। কোন সাইডে আছে এটা? হলো উড়িষ্যা, ওই সাইডটাতেই রয়েছে। চলো রোড, চলো। টাইম আপডেট 7:23, আর 2টো উবের হয়ে গেছে এখনো পর্যন্ত। ইনকাম হয়েছে 76 টাকা 82 পয়সা, আর এর মধ্যে কিছু এক্সট্রা আছে। আর আরেকটা পাচ্ছিলাম 10 কিলোমিটার ট্যাংরা যাবে, তো ট্যাংরা যাবো না ভাই, ভিড় আছে আর এখন জলও হবে। আর 10 কিলোমিটারে মাত্র 75 টাকা আমার দিচ্ছিলো, 25 টাকা লস, তো কে যাবে? সো দেখা যাক আর কি পাই। ওই 11-12 পর্যন্ত করবো, তার বেশি করবো না, আবার বিকেলবেলায় বেরাবো। আর যদি তার আগে রোদ দিতে তাহলে ঘরে পালিয়ে যাবো। তো গাইস এসে গেলাম সল্টলেকের ওহাইও হসপিটাল আর মেডিকেল সেন্টার। 13 কিলোমিটারে 100 টাকা দেখাচ্ছিলো উবেরে। সো ম্যাডামটাকে বললাম যে 100 টাকা তো ম্যাম হবে না, 13 কিলোমিটার, আপনি যত ইচ্ছা দেবেন। তো ম্যাম 150 টাকা নোট দিয়ে বলে যত ইচ্ছা কেটে নাও। তো আমি বললাম 130 টাকা নেবো, ম্যাম বললো ঠিক আছে। সো আমার লাভই হয়েছে, মানে যা হওয়া সেটাই দিয়েছে। 13 কিলোমিটার 130 টাকায় নিয়েছি। সো
তো আমার আজকে হয়ে গেছে 5খানা ট্রিপ আর 247, আর এখান থেকে মনে হয় 50-60 টাকা বেশি ইনকাম হচ্ছে, মোটামুটি 300 টাকা ধরে নাও। আর গাড়ি চলে গেছে অলরেডি 37 কিলোমিটার। তো চলো দেখা যাক সকালবেলা কত ইনকাম করে যায়। আর এখান থেকে মনে হচ্ছে না বেশি পাবো, তাও দেখা যাক কি হয়। গাইস টাইম আপডেট হচ্ছে 11:30 বাজে, আর 11:30 বাজে আমার 9খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, 536 টাকা ইনকাম হয়ে গেছে। আর 2খানা ট্রিপ করবো, তাহলে আমার টোটাল কোটা কমপ্লিট হয়ে যাবে 11খানার, তারপর বাড়ি যাবো। আর পেছনে একটা জিনিস দেখো, এই দেখো দেখতে পাচ্ছ উমেন মোবাইল টয়লেট, এটা একটা বাস বেসিক্যালি। তো এর মধ্যে মেয়েদের জন্য টয়লেট আছে, কত ভালো সিস্টেম করেছে। প্রথম দেখলাম কেএমসিতে নিউজ টয়লেট, কিন্তু ফ্রি নয়। ঠিক আছে, মানে চলমান টয়লেট মেয়েদের জন্য, বা খুব ভালো সিস্টেম। জিও চলো, মানে ইয়েলো হয়ে আছে কিন্তু কিছু পাচ্ছি না, দেখি ঘরের দিকেই নেবো। ওকে গাইস, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ধর্মতলায়, কিছুই পাচ্ছি না, তো বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে আমার বাড়ি ধর্মতলা থেকে 11 কিলোমিটার, কিন্তু কী করবো, খিদেও পাচ্ছে, ওইদিকে 12টা বাজতেও যায়, আর আমারও 12টা বেজে গেছে বলতে গেলে। তো বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এবার যদি অন দা ওয়েতে কিছু পাই তো ভালো, আর নাহলে যা ইনকাম হয়েছে, মানে ওই বললাম যেটা 8টা ট্রিপ আর 576 টাকার মতো, আর এক্সট্রা মিলে হয়তো 600-650 টাকার মতো ইনকাম হয়েছে 8খানা ট্রিপে। তাতে যা হবে আর না হবে কী আর করবো। তারপর তো আবার বিকেলবেলা আসবে, এসে আজকেই 11খানা ট্রিপ কমপ্লিট করবো। আজকে ভাই 8-3খানা করবো বিকেলবেলা এসে। তো চলো, যদি কিছু পাই ভালো, আর নাহলে একদম বাড়ি থেকে দেখা হচ্ছে। Later that same evening. তো গাইস, সেকেন্ড ইনিংসে তোমাদেরকে স্বাগত। আর আমি আবার বিকেল 5টা নাগাদ চলে এসেছি, আর তখন ওই 12-12:30 নাগাদ ঘরে ঢুকে গেছিলাম, আর ইচ্ছা করছিল না। আর ওই 10খানা ট্রিপই মেরেছিলাম, ওই টোটাল হয়েছিল ওই 586, বা ওই এক্সট্রা টাকাগুলো নিয়ে ওই 650 টাকার মতো ধরে রাখো। 10খানা ট্রিপে 650 টাকার মতো করে, আর 12:30 পর্যন্ত করে ঘরে ঢুকে গেছিলাম। মানে সকাল 6:30টায় বেরিয়েছিলাম, আর 12-12:30 ঘরে ঢুকেছিলাম। তো এখন আবার বেরিয়ে গেছি বিকেল 5টা থেকে 10টা, যেমন রোজ করি। আর কাল থেকে আবার নর্মালি বিকেলবেলা করে শুধু বেরোবো। আর পেয়ে গেছি বাণীদীপ্ত গার্লসের হাই স্কুলে, ওখান থেকে তারাতলা, তো ভালো জায়গাতেই পেয়েছি। ওখান থেকে আবার বড় পেয়ে যাবো। আর বাড়ি থেকে বেরালাম যখন, তখন ইন্ডিয়া অন করলাম, তখন একটা দক্ষিণেশ্বরে আসছিলো, বেশ একটা 300 টাকার ট্রিপটা মারছিলাম, সারা রিজেক্ট করে দিল। 289 দেখাচ্ছিলো, 289-এ নিয়ে নিলে ভালো হতো। আই থিঙ্ক 25 কিলোমিটার হয়ে যেত, ওখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো। ঠিক আছে চলো, কি আর করবো। $34 টাকা 34। খুচরো হবে না গো? দাঁড়ো, 10 টাকারও তো খুচরো নেই। ও আচ্ছা, পেজ একটাই ছিল। $34 হয়েছিল, তো 40 দিল। তো হিসাব মতো আমার 11খানা কমপ্লিট আজকে, না করলেও হবে। দেখি যদি ইনড্রাইভ পাই তো ইনড্রাইভে লং নেবো, আর নাহলে ওইটাই করবো। সালা এই লাস্ট ট্রিপটা করে 32 টাকার লাস্ট ট্রিপটা করে আর পাচ্ছি না, কী যে হলো
পুরো লস খেয়ে গেলাম ভাই। 32 টাকা লাস্ট ট্রিপটা করে তাড়াতাড়ি এলাম, ওখানে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না। সালা বেকার করলাম, ওর থেকে ভালো হতো পেট্রোলটা নিয়ে এলে ভালো হতো। পেট্রোলটা ভরলাম না ওই ট্রিপটার জন্য, ভাবলাম তাড়াতাড়ি থেকে পেয়ে যাবো, তাড়াতাড়ি থেকে পাচ্ছি আর না, কী যে হবে কে জানে, ভগবান জানে। না ইন্ডিয়ায় পাচ্ছি না কিছু পাচ্ছি। যখন ঘরে ছিলাম তখন দক্ষিণেশ্বর কত পাচ্ছিলাম, ইন্ডিয়ায় এখন কিছুই পাচ্ছি না। জায়গাটা পেলাম, বলতে না বলতে নিয়ে নিল। তো দাদা এসে গেছে, কত 827 মাসে আবার দিয়ে যাবে। আচ্ছা এতে পার্ক সার্কাসের নামবে। তো গাইস দেখে নাও, শিয়ালদা থেকে একদম সোদপুর পর্যন্ত পেয়েছিলাম, প্রায় 17 কিলোমিটারের। তো দাদা 200 টাকায় দিয়েছে। তো বলতে গেলে আজকে 800 টাকা পর্যন্ত এখনো পর্যন্ত ইনকাম হয়ে গেছে। চলো দেখা যাক এখান থেকে বাড়ি যেতে পারি নাকি, বাড়িতে কোনো টিপ পাই নাকি। 4:30 বাজে, পেয়ে যাবো আশা করি কোনো না কোনো। ভাই সোদপুরে এই জন্য আসি না, এই লংয়ে এলেই এই প্রবলেম হয়, নর্থ সাইডটা এলে। আগের বারে তবুও পেয়ে গেছিলাম, আজকে আর পাচ্ছি না। ভাবলাম সোদপুরে চলে আসবো 7:30-র মধ্যে, 2.5 ঘন্টা টাইম থাকবে, মানে 10টা নাগাদ বাড়ি যাই, তো 2.5 ঘন্টার মধ্যে আরামসে কিছু পেয়ে গেলে নিয়ে নেবো, ব্যাস। পাচ্ছি আর না। উল্টে আজকে আবার আমাদের এখানে শ্যামবাজার এখানে নাকি শুনছি নরেন্দ্র মোদী এসে পুরো জ্যাম রাস্তাটা ওই জায়গাটা পুরো ব্যারিকেড করে দিয়েছে। সেটা কোনো প্রবলেম না, যদিও আমার এখান থেকে আমি সোদপুরের এখান থেকে আমি ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড ধরে আমি সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে বেরিয়ে যেতে পারবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে পাচ্ছি না। 7:30 দাঁড়াটাকে ছাড়লাম, এখন বাজে 8:42, মানে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, কিছুই পাচ্ছি না। যা পেয়েছিলাম একটা দুটো, তাও সে তোমার ওই দমদমের সাইডটায়, মধ্যমগ্রাম, বারাসাত, তো ওই দিকে কে যাবে এখন। মানে ইনড্রাইভে কিছু পাচ্ছি না, উবেরও কিছু পাচ্ছি না। উবেরে একটা পেলাম, সে উল্টো দিকে। ইনড্রাইভে যেগুলো পেলাম সেগুলো ব্যারাকপুরের সাইডে। ভাই এগুলো সকালবেলায় এলাম, সকালবেলায় দে না, তখন দেবে না, এখন দেবে। এখন রাতের বেলা ব্যারাকপুরে যাবো আর কি হচ্ছে। আর ভালো টাকাও দিচ্ছিলো, 10 টাকার বেশি করে কিলোমিটার দিচ্ছিলো, কিন্তু কিছুই করার নেই। এবার 30 কিলোমিটার এখানে আমার ওখান থেকে ঘর, আমি যেখানে আমি নামিয়েছিলাম কাস্টমারটাকে, সেখান থেকে আমার ঘর ছিল 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার মনে হয় না যেতে হবে, তবে অনেকটাই লস। এই জন্য আমি আর আসি না তো দূরে, ম্যাক্সিমাম শ্যামবাজার পর্যন্ত আসি, ব্যাস না। এই সোদপুরগুলো মারলেই গল্প হয়ে যায়, কোনো গ্যারান্টি নেই পাবো কি পাবো না। চলো যদি কিছু পাই দেখা যাক। মাঝে মাঝে কলটা নিয়ে নিয়ে তো দাঁড়াচ্ছি, তাও তো পাচ্ছি না, দেখি কী হয়। টাইম আপডেট 9:50। আর লাস্টে যে ট্রিপটা পেয়েছিলাম ওটা হলো তোমার হুগলি থেকে এন্টারি পর্যন্ত পেয়েছিলাম, 112 টাকা হয়েছিল। তো 200 টাকা আমাকে দিয়েছিল, তো আমার কাছে খুঁজে ছিল না, 50 টাকা ফেরত দিয়েছে মাত্র, বলে ঠিক আছে। তো 112 টাকার জায়গায় 150 টাকা পেয়ে গেছি। 10.3 কিলোমিটার, 10.5 কিলোমিটারে 150 টাকা, ফুল প্রফিট। আর এখান থেকে এখনও আমার বাড়ি আছে 13.5 কিলোমিটার, প্রায় 14 কিলোমিটার। জানি না 14 কিলোমিটারে কী পাবো, দেখা যাক। 10টা বেজে গেছে, কী পাই। আর নাহলে এখান থেকে শিয়ালদা বেশি দূর না, শিয়ালদায় চলে যাবো, আশা করি কাছাকাছি পেয়েই যাবো কোনো না কোনো। ভাই কিচ্ছু পাওয়া যাচ্ছে না, সারা শিয়ালদাতে 30 থেকে 40 মিনিট দাঁড়িয়েছিলাম রীতিমতো, কিচ্ছু পেলাম না। সব উল্টো পাল্টা দিকে, যাও বা আমাদের দিকে একটাই পেয়েছিলাম, বেহালা চৌরাস্তার দিকে, পুরো একদম আমার বাড়ির সামনে, 1 থেকে 2 কিলোমিটার দূরে। সারা বিটও করলাম, সঙ্গে সঙ্গে বিট করলাম, সারা ডিক্লাইন করে দিল। তার মানে কি অনেকজন এসেছিলো,
অন্য কাউকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। একসাথে 5 যদি একটা কাস্টমারকে বিট করে তো অবভিয়াসলি কাস্টমার তো র্যান্ডম খেলবে। ভাই আমার যাওয়ার দরকার ছিল, ঘরের দিকে পাচ্ছি না, যাদের যাওয়ার দরকার নেই তারা পাচ্ছে। একজন রাজারহাট নিউটাউনে যাবে, ওদেরকে দিচ্ছে না উবের বা ইনড্রাইভ, আমাকেও দিচ্ছে রাজারহাট নিউটাউনে। ভাই আমি রাজারহাটে কী করবো, উল্টো দিকে আজীব ভাই, যার যেটা দরকার সে সেটা পাই না। সারা 30 থেকে 40 মিনিট 50 মিনিট ও নষ্ট করলাম, এর থেকে বাড়ি চলে গেলে এতক্ষণে বাড়ি গিয়ে চান করে খেতে বসে পড়তাম। 12টা বেজে যাবে আজকে, আমার তো 12টা বেজেই গেছে, খেতে খেতেও 12টা বেজে যাবে, তার উপর ট্রেনতে পড়লো। ফাইনালি পেয়েছি গাইস, অনেক কষ্ট করার পর পেয়েছি একটা বেহালার দিকেই। কিন্তু প্রবলেমটা এটাই যে এই দেখো সিগন্যাল ব্রেক করলো, আমিও সিগন্যাল ব্রেক করলাম, ভাড়মে যায়। তো ফাইনালি পেলাম, যেটা বলছিলাম যে 3 কিলোমিটার দূরে, আর ড্রপ পিক আপ ছিল 3 কিলোমিটার দূরে, আর আমাদের পুরো বাড়ির সামনে, বাড়ি থেকে মোটামুটি এই 1-1.5 কিলোমিটার দূরেই উনি যাবেন। অনেকবার ধরে রিকোয়েস্টে আসছিলো ইনড্রাইভে, তো বিট করছিলাম কিন্তু উনি অ্যাকসেপ্ট করছিল না। মেবি দূরে তো 2-3 কিলোমিটার দূরে, কিন্তু 3-4 বার বিট করার পর উনি হয়তো কোনো কিছু কাউকে পাচ্ছিল না, তো লাস্টে আমারটা অ্যাকসেপ্ট করে নিল। আর অবভিয়াসলি ফোন করে জানিয়ে দিয়েছি যে ক্যান্সেল করবেন না দাদা, তো উনি নিজেও বলে দিচ্ছে যে আরামসে আসো, নো টেনশান। তো চলো 70 টাকা মতো হয়ে যাবে আবার কি। আর সবচেয়ে বড়ো কথা যে এই যে 3 কিলোমিটারটা পিক আপটা আছে, এই পিক আপটা আমার অন দ্য ওয়েতেই পড়ছে, কোনো আমাকে ঘুরতে হচ্ছে না, মানে রাস্তার থেকে ডাইভার্ট করে অন্য কোথাও গিয়ে যেতে হচ্ছে না। সো খুবই ভালো, মানে কপাল লেগে গেছে আর কি। আর একটা আসছিল দেখছিলাম 135 টাকার, ওটা আমার বাড়ির সামনে, কিন্তু ওটা পেলাম না। তো চলো ওনাকে নিয়ে আর বাড়ি যাই, আর কি বলবো। মোটামুটি 156 কিলোমিটার চলে গেছে এখনও পর্যন্ত, 10 কিলোমিটার তো যাবেই, আরও তো হ্যাঁ আরও 7-8 কিলোমিটার বা 10 কিলোমিটার চলবে, তাহলে 170 কিলোমিটার একদিনে চলছে। এটাই মনে হচ্ছে আমার হায়েস্ট এখনও পর্যন্ত। এর আগে প্রথম চালাতাম 150 কিলোমিটারও চালিয়েছি আরামসে, প্রায় রোজই চালাতাম বলতে গেলে 150 কিলোমিটার। যে 170 কিলোমিটার একদিনে মনে হয় হায়েস্ট চালিয়েছি। রাত 11টা গাইস, এ ভাই পুরো ফাঁকা। ও রাতের বেলা চালিয়েই মজা গাইস, পুরো ফাঁকা থাকে এইসব রোড। সকালবেলায় কত ভিড়, আর এখন দেখো চেতলা রোড, চেতলা সেন্টার রোড পুরো ফাঁকা গাইস, পুরো ফাঁকা, সিগন্যালও তেমন খাচ্ছি না। বাহ, আরে আর এটাকে যেতে দেবে না, শ্বাস কী বলে রে ভাই। হ্যাঁ আমি তো ঢুকবোই। ও বাইক আলাদা আছে, গাড়ি আলাদা নেই। ওকে ওকে ওকে, তাই ভাবি। বাহ হেভি সিস্টেম, গুড গুড। সো গাইস সময় এখন 11:30, আর টোটাল আমার আজকে ইনকাম হয়েছে 816 উবেরে। দেখে না, 816 উবেরে, এখানে 20 টাকা মাইনাস দাও। আর ইনড্রাইভে তোমার 150 সামথিং মেবি ছিল, 222। আর এখানে 100-150 টাকার মতো এক্সট্রা ইনকাম হয়েছে, ধরে না 100 টাকা যদি ধরে নাও 1118 টাকা। আর তেল পুড়েছে আমার দেখে না 165.5,
165, 2.5 টাকা করে তেল, তাহলে আমার ইনকাম হচ্ছে 705 টাকা। এখন হচ্ছে 11:30, আমি বেরিয়েছিলাম বিকেলবেলা 5টা নাগাদ, তাহলে মোটামুটি 6.5 ঘন্টা এখন, আর সকালবেলায় 5 ঘন্টা, মোটামুটি তাহলে 10-11 ঘন্টা। তাহলে 11 ঘন্টায় আমার তেল মেল বাদ দিয়ে ইনকাম হচ্ছে 706 টাকা। তার মধ্যে আরও হয়তো কম বেশি হবে, তবে মোটামুটি যদি ধারণা করতে চাও তাহলে আমি শুধু উবের আর র্যাপিডোই করি। আর যদিও বলবো না যে আজকে আমার টার্গেট ছিল বেশি টাকা ইনকাম করা, আমার টার্গেট মেন, আমার আজকে টার্গেটই ছিল যে উবেরে আজকে যতগুলো পারবো ট্রিপটা কমপ্লিট করবো, 11খানা ট্রিপ কমপ্লিট করবো একদিনের মধ্যে। তো হয়ে গেছে, উবেরে মানে 12 না 13টা ট্রিপ হয়ে গেছে। আর পরে ইন টাইম মেরেছি, আবার আজকে অনেকক্ষণ টাইম লস হয়েছে, যে 1-2 জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লস হয়েছে। যেমন ওই সোদপুরে গেছিলাম, ওখানে অনেকক্ষণ টাইম লস হয়েছে, 40-50 মিনিট। এখানে শিয়ালদায় গেলাম, 40-50 মিনিট লস হয়েছে, কোনো জায়গাতে কিছু পাইনি, পরে অন্য জায়গা থেকে পেয়েছি। তো এর জন্য 10 ঘন্টার জায়গায় 11-11.5 ঘন্টা হয়ে গেছে। নাহলে মোটামুটি ধরে নাও যে 10 ঘন্টাতেই 600-700 টাকা ইনকাম, 700-800 টাকার মতো ইনকাম হয়েছে তেল বাদ দিয়ে। তো চলো আজকে এইটুখানি, 28শে মে 2024। চলো, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ।